বাংলাদেশের জবাবদিহিতা ছাড়া উন্নয়নগুলো ক্ষতিগ্রস্ত করেছে এবং সংকটে ফেলেছে। তাছাড়া এমন উন্নয়ন বা অবকাঠামো উন্নয়নগুলো হাতে নেওয়া হয় যেগুলো দুর্নীতির দিকে ঠেলে দেয় দেশগুলোকে। রোহিঙ্গা সংকট, জলবায়ু সংকট এবং অর্থনৈতিক উন্নয়নে অন্য দেশের সহযোগিতার কথাও বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম অধিবেশনের তার ভাষণে তিনি দেশের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন। তাছাড়া বিশ্বব্যাপী যুদ্ধসহ অন্য সংকটে সকল দেশকে একসাথে কাজ করার কথাও বলেন প্রফেসর ডক্টর ইউনূস। তিনি সকল দেশের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্ভরযোগ্য নির্বাচনও দিতে চান, এমনটি জানিয়েছেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকার কথাও তুলে ধরেছেন ডক্টর ইউনূস। তিনি বলছেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। সেই জায়গা থেকে সকলকে যে ডেডিকেশন নিয়ে জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল, সেই জায়গায় সকলের ঐক্যমত হওয়া প্রয়োজন। প্রফেসর ইউনূস তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি এবং অগ্রযাত্রার কথাও তুলে ধরেন। অভ্যুত্থানের পর থেকে ১ বছরের যে পরিবর্তন, সেটিও উঠে আসে তার বক্তব্যে। যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, সেই কথাও ছিল বক্তব্যে। অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন সংকট নিরসনে বিশ্ব নেতাদের সহযোগিতাও চেয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস। মৃদুল ইসলাম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।